আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। কিছু সমস্যার কারণে আমার চ্যানেলে এই কয়েকদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি চলে আসলাম আবারও ব্যতিক্রমী একটা আইডিয়া এবং খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে। স্ক্রিনে যে সুন্দর টপসটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি একটা নষ্ট হওয়া জামা কেটে তৈরি করেছি। আর এই সুন্দর টপসটি দেখে আরেকজন আপু এত পছন্দ করেছেন যে অনুরূপ আরেকটি টপস তার 3 বছরের বাবুর জন্য তৈরি করে নিয়েছে, যেটা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন। আর এই টপস দুটো দেখে পাশের বাসার ভাবিও অবাক হয়ে বলছেন, জামা কেটে এত সুন্দর জামা তৈরি করা যায়? চিন্তা করে নিত, আপনি তো চমৎকার আইডিয়া বের করেছেন। এরকম কত ভালো ভালো ড্রেস পরে আছে আলমারিতে, যা স্বাস্থ্য বাড়ার কারণে গায়ে হচ্ছে না। তো আপনার এই আইডিয়া কাজে লাগিয়ে তো অনেক অনেক জামাই তৈরি করা যাবে। তো ওনার একটা 5 বছরের মেয়ে বাবু আছে, আর তখনই তিনি ওনার মেয়ের জন্য আলমারি থেকে একটা সুন্দর চিকেন কাপড়ের ড্রেস বের করে এরকম একটি টপস বানিয়ে নিলেন। তাই আমার মনে হয় এরকম অনেক আপুরই এমন অনেক সুন্দর সুন্দর ও দামি ড্রেস পরে আছে, যা এখন আর গায়ে হচ্ছে না, আবার ফেলতেও মায়া লাগে। তো ওই ড্রেসগুলো দিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করে কাউকে দিলেন, আবার কাজও শিখতে পারলেন। তো এখন আমি এই সুন্দর জামাটি কিভাবে তৈরি করেছি তা দেখাবো। আর এখানে কিন্তু আমি যে বোতামটা দিয়েছি এটা শো হিসেবে লাগিয়েছি, নিচে কিন্তু আমি টিপ বোতাম দিয়েছি, কারণ বোতাম ঘাট করে বোতাম লাগালে এর সৌন্দর্যটা এত ভালো লাগতো না। তাই আমি এখানে শো হিসেবে বোতামগুলো লাগিয়েছি। আর ড্রেসটির সৌন্দর্য বাড়ার জন্য গলায় এবং বুকে লেস লাগিয়েছি। আর এখন যেহেতু শীতের সময়, তাই রাবার দিয়ে ফুল হাতা করেছি। তো ভিডিওটি শুরুর আগে একটা অনুরোধ রইল, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য তো আমার এর আগের মা ছেলের ব্লগ ভিডিওতে বলেছি দুজনেই নামাজ পড়ে দোয়া করি। তো এখন আপনারা যে জামাটি দেখছেন, এটা আমার একটা আপু নেট দেখে শখ করে দুটো জামা তৈরি করেছিলেন, কিন্তু জামা দুটোই পরতে পারছেন না। কারণ দেখুন, জামাটা তেরা বা বাঁকা যেটাই বলেন, তো সে কারণে পরলে একপাশে বাঁকা হয়ে পড়ছে। তো আপুটা বলছে, নতুন কাপড় দুটো এভাবে নষ্ট করলাম। তো আপুর একটা 6 বছরের মেয়ে বাবু আছে, তাই ভাবলাম দেখি ওর জন্য কিছু করা যায় কিনা। তো এবার আমি জামাটির সেলাই খুলে 2 পাট আলাদা করে নিয়েছি। তো আমি আজও মাপ অনুযায়ী পেপার কেটে মেজারমেন্ট করে নিয়েছি। তো আমি আমার ডিজাইন অনুযায়ী সামনেও পিছনের দুটো পাটের জন্যই পেপার কাটিং করে নিয়েছি। প্রথমে আমি পিছনের পাটটি কেটে নেব, তার জন্য এপাশ থেকে হাতার কাপড়টা বের করে নেব। তো হাতার চওড়াটা লাগবে 12 ইঞ্চি এর মতো, আর লম্বা 16 ইঞ্চি এর মতো। তো দেখেন, এখানে হাতার কাপড় কেটে যা থাকবে তা দিয়ে আমি বডি তৈরি করব। তাই গলা কেটে 12 ইঞ্চিতে দাগ দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি পেপার কাটিংটি কাপড়ের উপর রেখে কেটে নেব। এখানে আমি লম্বা মাপ নিয়েছি 25 ইঞ্চি, কাঁধ নিয়েছি 5 ইঞ্চি, গলা চওড়াটা নিয়েছি 2 ইঞ্চি এবং ডাউন দিয়েছি 1 ইঞ্চিতে। তো আর্মহোল নিয়েছি এখানে আমি 5 ইঞ্চি, বডি নিয়েছি 7 ইঞ্চি, আর 1 ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন পেপারটির চারপাশে দাগ দিয়ে নিচ্ছি। এখন এটাকে কেটে নেব। এখন সামনের পার্টটি কাটবো, আর তার জন্য পেপার কাটিংটি মিল করে নিচ্ছি। তো এখানে আমি 4 কোনা গলা দেব। গলার লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি, চওড়া নিয়েছি 4 ইঞ্চি। সেলাই করে টিকবে আমার 3 ইঞ্চি, কারণ এখানে যে ভাড়াটি দিয়েছি তাতে বোতাম ঘাটের জন্য যে পটি লাগাবো তাতে হাফ ইঞ্চি করে লাগবে, তাই হাফ ইঞ্চি করে বাড়তি রেখেছি। এখন আমি চারপাশে দাগ দিয়ে নিচ্ছি। এবার দাগ অনুযায়ী কেটে নেব। এখন হাতাটা কাটবো। এখানে হাতার চওড়া নিলাম 12 ইঞ্চি এবং লম্বা নিলাম 16 ইঞ্চি। এখানে 2.5 ইঞ্চিতে ডাউন দিয়ে এভাবে দাগ দিয়ে কেটে নিচ্ছি।
এখানে মুহুরিতে নিলাম আমি 5 ইঞ্চি। যেহেতু মুহুরিতে রাবার লাগাবো তাই একটু বেশি নিলাম। এখানে একটা কাট বসিয়ে নিলাম সেলাইয়ের সুবিধার জন্য। এবার আমি চলে আসলাম সেলাই করতে। তো প্রথমে আমি সামনের পাটের বোতাম ঘাট করার জন্য যে কাটিংটা করেছিলাম সেটার দুটো সাইডেই পটির কাপড়টা জয়েন করব। আর এই পটির কাপড় দুটো সাইডের সামান্য টুকরো যা বের হয়েছিল তা দিয়েই জোড়া দিয়ে বের করে অফ ক্যামেরায় কেটে বক্রম লাগিয়ে আয়রন করে রেখেছিলাম। এখন এটাকে উল্টো পাশ থেকে আমি কিভাবে জয়েন দিচ্ছি দেখুন, আপনারাও ঠিক সেভাবে জয়েন করবেন। এবার এটাকে সিধা পাশে উল্টিয়ে নিয়ে লেসটা বসিয়ে নিব। এখন ডান সাইডেও একইভাবে পটির কাপড়টা আমি লাগিয়ে নেব। এখন এটাকে এভাবে সমান করে নিচ্ছি। লেজের উপর পটিটা রেখে কেমন করে বসাচ্ছি দেখুন, আপনারাও ঠিক এভাবেই বসাবেন। এবার গলার পটি লাগাতে হবে, আর এটাও আমি অফ ক্যামেরায় কেটে সেলাই করে রেখেছিলাম। দেখুন আমার পটি লাগানো হয়ে গেছে। এখন কাজ জয়েন করতে হবে। তো এজন্য পেছন পাটের গলার পটিটাও আমি সেলাই করে নিয়েছিলাম। এটাকে সামনের পাটের সাথে মিল করে জয়েন করে নিচ্ছি। তো কাজ জয়েন করে নিলাম। এবার হাতা জয়েন করব। তো হাতার উপরে কাঁধের মধ্যে যে কুচির কাপড়টা দেব, এটা সাইডের যে ছুটছাট কাপড় বের হয়েছিল সেগুলো থেকে জোড়া দিয়ে নিয়ে মুড়িটা চিকন করে সেলাই করে নিয়েছি। এখন এই পাশটায় মেশিনের বড় হোপ দিয়ে একটা টানা সেলাই করে নিচ্ছি। এখন মাঝে একটা কাট বসিয়ে দিলাম সেলাইয়ের সুবিধার জন্য। এবার দেখুন এক পাশ থেকে একটা সুতা ধরে টেনে টেনে আমি কুচি করে নেব। এখন এটাকে আমি মিডল পয়েন্ট থেকে জয়েন দিয়ে নিচ্ছি। তো দেখুন জয়েন করা হয়ে গেছে। তো এটা কিন্তু বডির কাপড়ের সাথেও জয়েন করা যায়। এখানে হালকা একটু তালপাট কেটে নিচ্ছি। এবার এটাকে বডির সাথে জয়েন করে নিচ্ছি। তো জয়েন করা হয়ে গেছে। এবার হাতার মুহুরিতে 2 ইঞ্চি উপরে দাগ দিচ্ছি রাবার জয়েন করার জন্য। এটা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চিতেও লাগাতে পারেন। তো রাবারটা নিয়েছি আমি 6 ইঞ্চি। এটার মাঝে একটা দাগ দিয়ে নিলাম। এবার রাবারটাকে এক পাশে এভাবে আটকিয়ে নিয়ে তারপর টেনে ধরে সেলাই করতে হবে। আর সেলাইটা অবশ্যই ইলাস্টিকের উপর দিতে হবে। তো ইলাস্টিক লাগানো হয়ে গেছে। এবার মুহুরিতে লেসটা বসিয়ে নিচ্ছি। অপর হাতাটাও সেমভাবে তৈরি করব। এবার সাইড সেলাই করব। তার জন্য এভাবে হাতার মুহুরি থেকে সমান করে ধরে সেলাই করব। অপর সাইডটাও সেমভাবে সেলাই করব। তো দুটো সাইডে আমার সেলাই হয়ে গেছে। এবার নিচে একটা ঝোল দেব। এটাও আমি সাইডের ছুটছাট কাপড়গুলো দিয়ে জোড়া দিয়ে এর এক পাশটা চিকন করে সেলাই করে নিয়েছি। আর অপর পাশে হাতার উপরে কাঁধের মধ্যে কুচিটা যেভাবে করেছিলাম এটাও সেমভাবে করে নিয়েছি। তো বডির সাথে এটা জয়েন করে নেব। এখন এর উপরে একটা লেস বসাবো। তো দেখুন আমার লেস বসানো হয়ে গেছে। এবার গলার চারপাশটাতে লেস বসাবো। এখন আমার লেস বসানো হয়ে গেছে। লেসটা লাগিয়ে কিন্তু আরও সুন্দর লাগছে। এবার এটাকে আয়রন করে বোতাম লাগিয়ে নেব। তো আশা করছি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।